নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করছি। আজকে বানাচ্ছি ছাতুর ঘোল। তার জন্য আমি বাতাসাটা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ছাতুর ঘোল বানাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা এটাই ব্রেকফাস্ট করব। তবে আমি কখন খাবো সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ প্রচুর কাজ পড়ে আছে, জানো তো। এই যে নতুন মগটা দেখছো, এটা না রিসেন্ট আমি নিয়েছি মিশো থেকে, খুব ভালো কোয়ালিটির দিয়েছে। অনেক অনেক নতুন দিদি ভাইরা আমার কাছে একটা কথা জানতে চায় যে রূপকথাদি, তুমি এত ভালোভাবে অ্যাডজাস্ট করো কিভাবে, বা তোমাদের সংসারে যখন কোনো রকম প্রবলেম হয় তুমি সেগুলোকে সলভ করো কী করে। দেখো, অ্যাডজাস্টমেন্ট কিন্তু একদিক থেকে কখনোই সম্ভব না। তোমার যদি সম্পর্ক ভালো রাখতে হয়, তোমার যদি সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, তাহলে অ্যাডজাস্টমেন্টটা দুই তরফ থেকে করা উচিত। নিজেই সব সম্পর্কের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়ে নিও না। পরবর্তীকালে গিয়ে দেখবে তুমি সবার আগে নিজের কাছে ছোট হয়ে যাচ্ছ। বাকি লোক তো তোমাকে ছোট দেখবেই, সবার আগে নিজেই নিজেকে না অনেক ছোট মনে হবে। তাই নিজের ওয়েটটা বজায় রেখে সম্পর্ক করো এবং সেই সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট করো। আর অ্যাডজাস্টমেন্ট সেই জায়গাতেই করো যেখানে তোমার সম্মান আছে। সাবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজ ঠিক 3-4 দিন ওয়েট করার পর তোমার ভিডিও পেলাম, তাও আবার 5 মিনিট। প্লিজ একটু বড় ভিডিও করার চেষ্টা করো, কারণ তোমার কাজ, তোমার কথা বলাটা আমার খুব সুন্দর লাগে। একটা কথা বলতেই মনে থাকে না। তুমি না দেখতে আমার পুরো পিস্তুত ননদের মতন। ওর নাম পায়েল, আর আমার মেয়েও একই কথা বলে। যাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। আর তোমরা যে এত ওয়েট করে থাকো আমার ভিডিওর জন্য, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। অনেকেই হয় যে নিজের কাছের লোকের কাছেও না সম্মান পাওয়া যায় না, নিজের কাছের লোকেরাও এত ওয়েট করে না যতটা তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। তাই তোমরা সবসময় আমার পাশে থেকো, এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। আর হয়তো হতে পারে মানুষ তো একই রকম দেখতে হতেই পারে, বলো। সুদীপ অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছি, তোমাকে আমি প্রথম কমেন্ট করেছিলাম দিদি, তুমি যে আমার নামটা নিলে আমার শুনে খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভালো থেকো। তোমার ভিডিও আমি আমার স্ত্রী দুজনেই দেখি। থ্যাংক ইউ দাদাভাই, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে সাপোর্ট করো। বেবি মম দীপা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। পায়েল দাস অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমিও ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি, কিন্তু আমি যেখানে থাকি এখানে এখনও সেইভাবে ইলিশ মাছ ওঠেনি, খুব একটা পাওয়াও যায় না, অনেক খুঁজতে হয়। ভীষণ খারাপ লাগছে দিদিভাই, মনটা খারাপ হয়ে গেল যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো, তুমি ওখানটাতে পাও না। কি বলো তো, বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালি, কথায় আছে। তো ইলিশ মাছ যদি বর্ষাতে না খাওয়া হলো তাহলে আর কি হলো। আর আমি যেখানে থাকি এখানে ইলিশ মাছ, কাঁকড়া সব কিছু পাওয়া যায়। তুমি একদিন আমার বাড়িতে এসে জমিয়ে সবাই খাওয়া দাওয়া করব। আর এদিকে আমি সকালের যে গরম জল সেটাও রেডি করে নিয়েছি। বর্ষাকালে বৃষ্টি হবে এটা তো একদমই স্বাভাবিক ব্যাপার, তবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকেই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। গরম একদমই সহ্য করতে পারি না, বৃষ্টি তবুও ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর এই যে ছাতুর শরবতটা নিয়ে এসেছি, অনেকক্ষণ বানিয়েছি, তো খাওয়ার সময় পাচ্ছিলাম না, টুকটুক করে কাজগুলো করলাম, ভাতটা উবুর দিয়ে আসলাম আর ডালটা সিদ্ধ করে এসেছি। এই যে ছাতুর শরবতটা খেয়ে তারপরে যাব নিচে, রান্নাগুলো করব। আর আজকে খুব বেশি কাজ নেই, উপরের ঘরটা একটু মুছবো, কারণ জলে জল। ব্যালকানিটা খোলা ছিল গাছগুলোর জন্য, আর সোফার ঘরটা মানে লিভিং রুমটাও আমার জলে জল, জানলা দিয়ে যেহেতু জল আসে। তো গতকাল রাতে জানলাটা দিতে আমার একদমই মনে নেই, তো ওপরে ঘরগুলো মুছবো। তো চলো দেখতে। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি রেগুলার ভিডিও দিতে পারছো না, আমারও রেগুলার সেই জন্যই দেখা হচ্ছে না, কিছু মনে করো না, তোমার ওই হাসি মুখে কথা শুনতে খুব ভালো লাগে, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ গো দিদিভাই, আমি না রেগুলার দিতেই পাচ্ছি না, তবে চেষ্টা করব এবার নিজের কাজে ফেরার, অন্যের কথা মাথায় না নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি তোমাদের সাথে না শর্টস ভিডিও শেয়ার করব প্রত্যেক দিন যদি সম্ভব হয়। আর যেমন একদিন অন্তর একদিন লং যাচ্ছে, কি দুদিন অন্তর একদিন লং যাচ্ছে, তো সেটা যাবে। আর আমি চেষ্টা করব শর্টসের মাধ্যমে প্রত্যেক দিন কানেক্ট থাকার। আজকে দেখুন, ওপরের ঘর তো আমি কিছুটা হলেও পরিষ্কার করেছি, আর নিচের ঘরটাও আমি টুকটুক করে পরিষ্কার করছি। এদিকে মামার বাবা বাজার থেকে আসলো, সামনেই যেহেতু আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজ, ঘরদোরগুলো এখন থেকে একটু একটু করে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। বিনীতা আমাকে কমেন্ট করেছে,
তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদিভাই, তাই প্রত্যেক দিন ছোট ছোট হলেও ভিডিও দিও, অনেক সুন্দর হয়েছে পুরো ব্লগটা দিদিভাই। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে এইভাবেই সাপোর্ট করো। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বর্ষায় ইলিশ মাছ লাঞ্চে খাওয়া দাওয়া জমে যায়, খুব ভালো লাগলো, ছোট হলেও ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। আজকে কিন্তু খুব একটা রান্না বান্না আমি করছি না, কারণ আজকে ডাল, পটল ভাজা, ভেন্ডি ভাজা এবং আলু ভাতে দিয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে এই খাওয়া দাওয়া, আর আমরা খাওয়া দাওয়ার আগে একটু ডিম ভেজে নেব। শাশুড়ি মার যেহেতু আজকে একাদশী, শাশুড়ি মা কিন্তু আজকে এইসব কিছুই খাবেন না। কৃষ্ণা আমাকে কমেন্ট করেছে, চা তো দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ গো, একদিন চলে এসো আমার বাড়িতে, জমিয়ে চা খাওয়া দাওয়া করব। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, আমার বড় কাঁচা মাছের রেসিপি খেতে চায় না, তুমি ব্লগ শ্যুট করার একটা ভিডিও দিও দিদিভাই। হ্যাঁ অবশ্যই দেব, তবে আমার এই একটা ফোন হয়ে প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে, যে কারণে আমি এই যে রিকোয়েস্টটা তুমি করেছো, এটা যে কত দিদিভাইরা করেছে, তো আমি এই রিকোয়েস্টটা না তোমাদের রাখতেই পাচ্ছি না। অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা শেয়ার করা। বাণী মিত্রা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, তোমার ভিডিও ছোট হলেও দিও, দেখতে চাই। তো থ্যাংক ইউ গো, অবশ্যই আমি চেষ্টা করব ছোট বড় সব, মানে যখন যেমন হবে তখন তেমন শেয়ার করা। আজকের ভিডিওটা দেখো আবার 8 মিনিটের কাছাকাছি চলে গেছে। যেদিন যেমনভাবে পারি, যেমন পরিস্থিতিতে পারি, আমি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি। হাউসওয়াইফ ঝুমা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এটা হচ্ছে টগর ফুল গাছ, তো ভাবলাম স্নান করে এসে গাছটাকে আমি বসাবো। এই যে কাকিমা কেটে দিয়েছে, এই গাছটা এখন দেখি বর্ষার জল পেলে যদি গাছটা লেগে যায় তাহলে খুব ভালোই হয়। আমি সবসময় চেষ্টা করি স্নান করে তারপরে গাছ লাগানোর, যে কারণে আমি বিকেলবেলার টাইমটাতে বেশিরভাগ গাছ পটিং করি। বাসি কাপড়ে কিন্তু আমি একদমই গাছ ছুঁই না বা গাছ পুঁতি না বিশেষ করে। তারপরে স্নান করে এখানে চলে আসলাম ফুল নিয়ে। আর আমি একাদশী বা একাদশীর পরের দিন কিন্তু তুলসী পাতা তুলি না, আমি সারা সপ্তাহের জন্য তুলসী পাতা তুলে রেখে দিই। আর এই যে কাঁচা ধূপটা আপনারা দেখছেন, এটা কিন্তু দারুণ, অনেকক্ষণ হয়, একদম পুরো ধুনোর কাজ করে। তো যাই হোক, এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, আর এখানে বসে না একটু দই খাচ্ছি। খাওয়ার পরে মানে লাঞ্চের পরে দই খেতে আমার খুব ভালো লাগে। তারপর সন্ধেবেলা 1 কাপ গ্রিন টি নিয়ে আসলাম। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, সেই দুপুরবেলাতে কথা বলেছি, মানে দেওয়ার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার কথা বলছি। এখন একটু গ্রিন টি করে নিয়ে আসলাম, মানে কর্তামশাই গ্রিন টিটা করে দিয়ে তারপরে গেল। চলো ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।